ইরানি জনগণের বিপুল ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় সম্পন্ন হয়েছে। তার নিজের জন্মস্থান মাজদাহে তিনি সমাহিত হয়েছেন। একটা শঙ্কা ছিল শেষ পরিস্থিতিটা কেমন হয়, কারণ যখন নাকি শেষ বিদায়ের একদম অন্তিম মুহূর্তে 2 দিনে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত 172টি স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা চালিয়েছে। চিন্তা করেন কত ব্যাপক বিস্তৃত, মাত্র 2 দিনে 172টা স্থাপনায়। এখানে বলা হচ্ছিল যে বৃহস্পতিবার খামেনির মরদেহ একটি ট্রাকে করে মাজদাহের জনাকীর্ণ সড়ক দিয়ে ইমাম রেজার মাজারের দিকে নেওয়া হয়। ট্রাকের দুই পাশে সাদা পাগড়ি পরা আলেমরা হাঁটছিলেন। কালো পতাকা পরা শোকাহত লাখো মানুষ ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি, বিপ্লবী স্লোগান সম্বলিত লাল প্লাকার্ড হাতে শোক যাত্রায় অংশ নেন। খামেনির দাফনের মধ্য দিয়ে 1 সপ্তাহ ধরে চলা জানাজার শোক যাত্রা এবং শোকানুষ্ঠানের সমাপ্তি হলো। তার ছেলে এবং উত্তরসূরি মুস্তফা খামেনি এখনো জনসমক্ষে আসেনি। দেখেন পরিস্থিতিটা কত ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে খামেনি বিদায় নিল, যে এখন যে তার উত্তরসূরি সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি তিনি জনসমক্ষে আসেনি। সেটা নিয়ে নানা বক্তব্য আছে যে তার আহত অবস্থাটা এমন, ওই চেহারা নিয়ে তিনি যদি আসেন তাহলে ইরানের জনগণ শোকাভিভূত হবে, তারা আহত হবে, মানসিকভাবে তারা ভেঙে পড়বে। ফলে আগামী দিনে যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই করার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে ভাটা পড়তে পারে। সুতরাং তিনি আর তার অসুস্থ চেহারা নিয়ে অথবা আহত চেহারা নিয়ে সামনে আসতে চাননি। তারপরও যে অবস্থা দেখেন, যে এই 9 দিনের মধ্যে 2 দিন খামেনির মৃতদেহ ছিল, মরদেহ ছিল ইরাকের বিভিন্ন শহরে, সেখানেও শ্রদ্ধা নিবেদন হয়েছে, তারপরে ফিরে এসছে। এই 1 সপ্তাহের অনুষ্ঠান সেটাও ঠিক মতন হতে দেয়নি। 4 দিন মনে হয় চলেছে ঠিক মতন, তারপর থেকে আবার আমেরিকা হামলা চালিয়েছে, থেমে থেমে হামলা চালিয়েছে। ভাগ্য বলে একটাই যে এই শোক অনুষ্ঠানকে লক্ষ্য করে তারা হামলাটা চালায়নি। এটা যদি করতো তাহলে ভয়ঙ্কর অবস্থা হতো। এইটুকু শুধু রক্ষা। কিন্তু তারপরও মানে এই শোকানুষ্ঠানটায় যাতে মানুষ আসতে না পারে, সেই কারণে পর্যায়ক্রমে হামলা চালিয়েছে, একটা সন্ত্রস্ত একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। কিন্তু ইরানের মানুষ সমস্ত সন্ত্রাস, সমস্ত কিছুকে মোকাবেলা করে তারা দৃঢ়তার সাথে তাদের সম্মানের মানুষটা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ অর্থাৎ দাফন পর্যন্ত প্রতিটা অনুষ্ঠানে তারা অংশ নিয়ে দেশের প্রতি তাদের যে ঐক্য এবং সংহতি সেটি তারা প্রকাশ করেছে। দর্শক।